ওই কোন দ্বিতীয় রাস্তা নেই আল্লাহকে পাওয়ার, রসুলকে ছাড়া। কথা বল ঠিক কিনা? একটু জোরে বলুন ঠিক কিনা? আমি শুরু থেকে একটি কথাই বারবার রিপিট করতেছি, নবীরে পাওয়াই লাগবে। আর নবীরে পাইতে হইলে তোর কামেল মোকাম্মেল মুর্শিদ পাওয়া লাগবে। কারণ মুর্শিদ হইল মানব গড়ার কারিগর। একটু আগেই বলছি, মুর্শিদের শিক্ষা নয়, মুর্শিদের কাছ থেকে দীক্ষা নিতে হয়। মনে আছে কথা কেন? আমার মনে হয় একটু গুন গুন যেন করতেছে। খামোশ, নটক। এই কিশোরের যুবকেরা, ওই যে দেখেন, হ্যাঁ কিন্তু আমি দেখি, আরে হ্যাঁ দেখে না। আবার ওইরা সবাই আমার দিকে তাকান। আইছিল মনে একটা গান দিতে চাইছিলাম টান, কিন্তু হেরা আমার কলজার আজকে করে দিল খান খান। আরো কি আলোচনা শুনতে চান? তাইলে ভাই আমি একটা কথা পেয়েছি, আলোচনা শুরু করছিলাম, এখন কিন্তু শেষ করতে পারিনি। কেবল ঘুরে গেলে এই জায়গায় বুঝলেন না, হৃদয়ের মাঝে, অন্তরের মাঝে কেবল এইসব পৌঁছেছি। এখান থেকে আমাদের পদযাত্রা শুরু হবে। কারণ আমরা আজকে শুরু করবো সরে ও সরেয়া 1 2 1 2 আলিফ বাতা সা দিয়া। কারণ জীবনে যা করছি সব বৃথা গেছে, কোনো কাজে নেই। আবার নতুন করে শুরু করতে হবে। কারণ আমাদের রাস্তায় উল্টা ছিল, সূত্রই ছিল ভুল। সূত্র যদি ভুল হয় বা যার অঙ্ক হইব, কথা কোন অঙ্ক হইব a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। অঙ্কের সূত্র যদি জানি অঙ্ক করে রেজাল্ট মিলবে। সূত্র না জানলে সারা রাত অঙ্ক কষ্টে কষ্টে খাতায় দিস্তায় শেষ করবে, অঙ্কের রেজাল্ট মিলবে না, শূন্য। এই অঙ্ক পরীক্ষার খাতায় লেখলে গড়ুয়া। কি কর আপনি জীবনে যে নামাজ পড়ছেন, এই নামাজ রোজা ইবাদত দিয়ে আল্লাহ না গড়ুয়া? গড়ুয়া হইবেন, আল্লাহ হইবেন না। বলবেন হুজুর কেন? আমি তো নামাজ পড়া কপালে কালো দাগ লাগাই দিছি। হুজুর আমি রোজা থাকতে আমার সব লাগাইছি, আমি কেন পাবো না? কেন পাইবেন না? সূত্র ঠিক নেই। একটা সূত্র আপনাকে শিখিয়ে দিব, ওই সূত্র দিয়ে নামাজে যাবেন, নামাজে দাঁড়াইবেন, সেজদায় যাইতে দিকে দেখবেন খোদার কদম আপনার সামনে আসবে। দেখে দেখে খোদারে সেজদা দিবেন। আমার এই কপালের সেজদা কে পাবে রে ভাই? জোরে কর, কে পাবে? জিবরাইল দিলে হবে? মিকাইল দিলে হবে? আজরাইল দিলে হবে? ও ভাই আমার এই সেজদা নবী দিলে হইব? শয়তান দিলে হইব? শয়তান দিলে হইব? পৃথিবীর কাউকে সেজদা দেওয়া যাবে না, আল্লাহ বিহীন অন্য কাউকে সেজদা দেওয়া শিরক। ঠিক না? আমার কপালের সেজদা একমাত্র খোদা পাবে। কিন্তু আমি তো সেজদা দিই, আমার সেজদা যায় নামাজে, মুসল্লায়, মাটিতে, পাটিতে, মাঠে, ঘাটে, টাইলসে, সিমেন্টে, সিরামিক্সে, বিছানার কাপড়, হোগলায়, পাটিতে, গামছায়, বিভিন্ন বিছানায় আমার কপালের সেজদা যায়। একটা সেজদাও গেল না খোদার পায়। নামাজ কেমবা নামাজ কেমন বইব কোন তো দিহি বুঝলি? এই নামাজ যদি খোদার কদমে সেজদা না যায়, আপনার সারা জীবনের নামাজ এক পয়সার দাম নয়। আল্লাহ কয় এই নামাজে আমার কোনো কাম নয়, কারণ এই নামাজ আল্লাহর কাছে যায় না, এই নামাজ আল্লাহ পায় না, এই নামাজের বেনিফিট পুরস্কার আল্লাহ দেয় না। এই জন্য 20 বছর 30 বছর নামাজ পড়ে কপাল কালা হয়েছে, কিন্তু চরিত্র ভালো হয় না। আগে যেই কাম করছে এখন ওই কামই করি। এটা কাম কয় না, কাম করলে ভালো হয়। মানে চুরি করা, গিবাত খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অন্যের জমিনের আয়, কত কয় না, টাকা ফেলা, এটা করে না ভাই। নামাজের পরে এই কাম করে, এটা কি কাম না কাম? আকাম না কুকাম? অথচ আল্লাহ কোরআনে কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করলে নিশ্চয়ই নামাজ তোমার অশ্লীল পাপ কাজ থেকে ফিরাইয়া রাখবো, বিরত রাখবো। নামাজও করলাম, পাপও করলাম, তাহলে বোঝা যায় আল্লাহ সূত্র অনুযায়ী আমি নামাজ পড়তে পারি নাই। আপনাকে সূত্র শিখা লাগবো, এই সূত্রটা শিখাইয়া আমি আজকে চলে যাব। ভাই আগামী বছর এই মাহফিলটা হোক, আপনারা চান না চান না?